সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন। ওয়াও এর উপর জজম তার ডান দিকে পেশ একে ওয়াও মাদ্দা বলে। এক আলিফ টেনে পড়তে হবে। মারুফ পড়তে হবে। মাজহুল পড়া নিষেধ। বলছে এখানে পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন, অত তাড়াতাড়ি পড়বেন না, এক আলিফ মতন টেনে পড়তে বলছে। মাজহুর হবে না কেন? অত স্পিডে পড়তে হবে না। হামজা অপেশ উ এইভাবে টেনতে হবে, উ এইভাবে পড়বেন না, এটাই বুঝাচ্ছে। আলিফকে হামজা বলবেন কেন? যে যাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয়। হামজা অপেশ উ, বা অপেশ বু, তা অপেশ তু, সা অপেশ সু, জিম অপেশ জু, হা অপেশ হু, খ অপেশ হু, দাল অপেশ দু, জাল অপেশ জু, র অপেশ রু, জা অপেশ জু, সিন অপেশ সু, শিন অপেশ সু, সদ অপেশ সু। এই সু 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 বলছি, এটা সিসকি মেরে সু হবে, এটা ওপর তালুর মিডিলের দিকে লেগে সু হবে, এটা সদ পেশ সু, এটা গোল মুখ করে সু হবে। তো আপনারা যদি আমার ভিডিওটা শুরু থেকে যদি দেখেন, যে আলিফ বা তা সা যেভাবে শিখাচ্ছি সেইভাবে উচ্চারণ করে পেশগুলো জাবারগুলো জেরগুলো যুক্ত দিয়ে পড়তে হবে। তো অপেশ তো, একটা তা আছে আর একটি ত আছে, এটা মোটা করে তো। জ অপেশ জু, আইন অপেশ উ, গয়ন অপেশ উ, ফা অপেশ ফু, কপ অপেশ কু, এটা কাপ অপেশ কু, এটা কু, এটা কু। একটু ডিফারেন্স আছে, এটা মোটা করে হবে, এটা পাতলা করে হবে। লাম অপেশ লু, মিম অপেশ মু, নুন অপেশ নু, ওয়াও অপেশ উ, উ উ, হা অপেশ হু। এখানে দেখেন, এখানে একটি হা, এখানে একটি হা, এটি এই সাউন্ডটি প্রথম বের করবেন, হা অপেশ হু, এটি যেরকম হা অপেশ হু, এভাবে পড়বেন, এক এক আলিফ টেনে পড়বেন। হামজা অপেশ উ, ইয়া অপেশ ইউ, ইউ, এটা উ বলবেন না, ইউ বলবেন। তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখানে দেখেন আরেকটি বিষয়, অনুশীলনী। পেশ দিয়ে কিভাবে টেনে টেনে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে জানতে পারবেন। এখানে দেখেন পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে দেখেন যাবার পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে দেখেন জের থাকলে ইয়া সাকিন যদি আসে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে টানের বিষয়গুলি আপনাদেরকে জানাচ্ছে, বা শব্দ শব্দ রিডিং বা বানান করে রিডিং পড়া আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, এই 8টি করে শব্দ তৈরি করে। দেখেন পেশের পরে ওয়াও সাকিন আজকে শিখলাম। এখানে দেখেন জেরের পাশে ইয়া সাকিন থাকলে শিখেছেন, আর যাওয়ার পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাও শিখেছেন। তার জন্য এই 3টি বিষয় দিয়ে এই উচ্চারণগুলো আপনাদেরকে শিখাতে সাহায্য করবে। নুন অপেশ নু, হা পেশ হু, নু হু, এখানে এক আলিফ টেনে পড়বে, নু হু। ত অপেশ তু, র পেশ রু, তু রু। তা অপেশ তু, বা অপেশ বু, তু বু। নুন অপেশ নু, র পেশ নু, র পেশ রু, নু রু। ক পালিশ বার ক, লাম অপেশ লু, ক লু, এখানেও এক আলিফ টান, এখানেও এক আলিফ টান। ইয়া অপেশ ইউ, হা ইয়েদের হি, ইউ হি, এক আলিফ টান, এক আলিফ টান। ইয়া যাবার ইয়া, ক অপেশ কু, ইয়া কু, মিম পেশ মু, ইয়া কু মু। তা যাবার তা, কাপ অপেশ কু, তা কু,
নুন পেশ নু, তাকুনু। এইভাবেই আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।